হ্যালো গাইস, তোমরা দেখছো আমি এইমাত্র বুদ্ধদেবের বাড়িতে পৌঁছেছি। সকাল 10:35 ট্রেন ধরেছি বোলপুরে। তারপরে রামপুরহাট এসেছি। চরম বৃষ্টি। রামপুরহাট স্টেশনে নামার পর সে টোটো আর পাওয়া যায় না। সে ভিজে খুঁজে টোটো পেয়েছি। সে টোটো ডবল ভাড়া তাই করতে হলো। সেই টোটোতে করে এই মাত্র ভাঙ্গা বাড়িতে এসে পৌঁছেছি। ঠিক আছে বন্ধু, তোমরা সঙ্গে থেকো। এবার ভাঙ্গা মুখ থেকে কিছু শুনে নাও কেমন বৃষ্টি হয়েছে না হয়েছে। এখানে আমাদের ওখানে চরম বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, এমনিতে মামাকে অনেকদিন থেকে বলা হয় যে আমাদের বাড়ি আসার জন্য। তো আজকে এই ডেট অনেকদিন ফিক্স হয়েছিল যে শুক্রবার যাবো। আজকে শুক্রবার, আর সকাল থেকে এতটাই বৃষ্টি নামিয়েছে, মানে বর্ষাতেও এরকম বৃষ্টি হয়নি কোনোদিন। তো মামা ফোন করলো, যে মামাকে জিজ্ঞেস করলো যে বৃষ্টি কেমন হচ্ছে। আমি বললাম বৃষ্টি হয়েছে, তো রোদ বেরিয়ে গিয়েছে। আর রোদ কিন্তু বেরোনি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তখন বৃষ্টি হচ্ছে। তো মামার বেরিয়েছে, বেরোনোর পরে প্রায় 10টা সাড়ে 10টার ট্রেন ধরেছিল। হ্যাঁ 10:35। হ্যাঁ 10:35 ট্রেনটা ধরে রামপুরহাট আসে। রামপুরহাট থেকে টোটো পায় না, খুব কষ্ট করে এসছে, কারণ ভিজে এসছে। মামি তো ভিজে গেছিল, বোনেরা ভিজে গিয়েছে, আর প্রচন্ড কষ্ট হয়েছে। তো বাড়িতে আসার পরে যেটা দেখলো, মানে কি, মামারা তো শহরে থাকে, ওরা তো কাদা মাটি ওরা তো দেখতে পায় না ধরতে গেলে। তো আমাদের বাড়িতে বুঝতে পারছো, সব কাদা মাটি নিয়ে চলছে। হ্যাঁ, তো খুব কষ্ট করেই ঢুকলো মামিরা। আর এইখান দেখতে পাচ্ছি উঠোনটা, উঠোনটা দেখা একবার কত কাদা দেখে একবার চারিদিকটা। তো এখনো তো মেঘ করছে, এখনো বোধহয় বৃষ্টি হবে। তো জানি না এখন কিরকম এখন আবহাওয়া আসবে আবার নতুন করে। তো খুব ভালো লাগলো আজকে মামিরা এসছে। এখন দেখি আমাদের টাইমটা এখন কাটাবো আমাদের সাথে একসাথে। তো ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আরো তো অবশ্যই ভিডিও আসবে তোমাদের। ঠিক আছে, দেখবে, শেয়ার করবে, আর সুস্থ থেকো, ভালো থাকো। টাটা বাই। পরে ভিডিও আবার দেখা হবে। এসছি আমি এখন 2-3 দিন প্রোগ্রাম এখানেই করবো। কি করা যায়। হ্যাঁ, তোমরা সঙ্গে থেকো, পরে ভিডিও দেওয়ার দেখা হবে অবশ্যই। ওকে।